হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই দেখো কত রোদ্দুর দিয়েছে। কালকেই সময় কত বৃষ্টি, আর আজকে আবার রোদ। প্রকৃতির ছেলে খেলা আমরা কেউ কিছু বুঝবো না। যাই হোক, রিকনের স্যার এসছেন আজকে শনিবার। এখন বাজে 8টা। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রিকনের স্যার এসছেন, রিকন পড়ছে, যেহেতু সোমবার ওর ম্যাথ পরীক্ষা। সৌমিক চলে গেছে বাজারে, হয়তো দোকানে যাবে একটু পরেই। কালকে রিকন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, শরীরটা একটু টায়ার্ড ছিল। এখন সকালটা সুন্দরভাবে শুরু করি, তোমরা সবাই থাকো সঙ্গে। সারাক্ষণ আমি কি করি না করি দেখতে থাকো। রিকনের শরীরটা সত্যি খারাপ, এই দেখো শুয়ে আছে। স্যার চলে গেছেন, শুয়ে আছে। এখন বললো মা আমি একটুখানি শুই। আর এই যে আমার চিকেন বসিয়েছি, হোক। আজকে একটু মিট মশলা দিয়ে চিকেনটা বানাবো। বাবা কি গরম লাগছে, গাট যেন অস্বস্তির হচ্ছে। সৌমিক চলে গেছে দোকানে, দোকানেই আছে, ও ব্রেকফাস্টটা দোকানেই করবে। আমি ব্রেকফাস্টে দেখি একটু ছাতুই খেয়ে নেবো, পেঁয়াজ কুচি দিয়ে একটু ছাতু খেয়ে নেবো। ছেলে মানে বাচ্চার শরীর খারাপ হলে না ভালো লাগে না। ওর বাবা ওর জন্য চিকেনটাই আনলো। চিকেন ভালোবাসে তো খেতে, আর ওরকম বলতে থাকে। আমি আর সৌমিক আবার মাছটা ভালোবাসি। সকালবেলা আবার উঠে বলছে যে মা কোথাও চলো না, একটুখানি ঘুরে আসি। কিন্তু সোমবার পরীক্ষা, কি কোথায় যাবো বলো? আর এই হেডফোন দেখছো না, আমি না এই রান্না করতে করতে একটুখানি কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনি, কোনো পডকাস্ট শুনি, ভালো লাগে এগুলো শুনতে। আর কালকেই দেখো সৌমিক যে গেস্টে গেছিলো না, দেখো ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব কোনো একটা, সেই ক্লাবের তরফ থেকে আর কি প্রোগ্রাম ছিল, তো তাদের তরফ থেকে। আর এই একটা দিয়েছে, এরকম আমার কাছে আরেকটা আছে, ওটা বোধহয় এরকম। এখানে ইস্ট বেঙ্গল, দাঁড়াও দেখাচ্ছি। ও বলছে সব বাচ্চা ছেলে, মানে ঠিক বিদেশে যেরকমভাবে মানে ক্লাবগুলো, ফ্যান ক্লাবগুলো থাকে না, ঠিক ওই রকম। বলে কন্টিনিউয়াস ওদের কি এনার্জি, আর এত ভালো লাগছে। কীরকম যে পাগল সমর্থকেরা, মানে ডাই হার্ট ফ্যান বলে না, এরা এই ধরনের ইস্ট বেঙ্গলের ফ্যান। আর সৌমিককে তো ভীষণ ভালোবাসে, যেহেতু ওকে একদম ঘরের ছেলেই বলে। টানা 11 বছর ইস্ট বেঙ্গলে খেলা, অন্য ক্লাব থেকেও অনেক অফার এসছে, কিন্তু ও যায়নি। সৌমিক বলছে কন্টিনিউ করে যাচ্ছে, সৌমিক এরকম করে যাচ্ছে। বলছে আমার গায়ের লোম না খাড়া দিয়ে উঠেছে। মানে ওদের ওখানে ঢুকেই না আমি পুরো আপ্লুত ওদের ব্যবহারে। তো খুব ভালো, মানে এই জিনিসগুলো না জীবনে ভোলা যাবে না, সত্যি জীবনে ভোলা যাবে না। ও খেলার জগতে যা অ্যাচিভ করেছে কোনোদিন ভুলতে পারবে না। সব বিশ্বকাপারদের সঙ্গে খেলা, তাদের সঙ্গে এমনকি মাতারেজির সঙ্গে তো আর্গুমেন্টও জড়িয়ে গেছিলো। ওকে বলছে এইরকম। যাই হোক, ওটা মানে পার্টস অফ দ্য গেম, কিছু করার নেই। তো চলো আমি রান্নাবান্না তাড়াতাড়ি সারি, তারপর রিকনের শরীরটা কীরকম আছে দেখতে হবে। রিকনের শরীর ভালো না, ওকে ইলেকট্রল দিচ্ছি, আর প্যারাসিটামল দিলাম 500। সমিতদাকে জিজ্ঞাসা করলাম, সমিতদা আজকে বসবে না, যেখানে বসে। বললো তুই এক কাজ কর, প্যারাসিটামল দে। আর আমার দিদি, মানে বুড়িদি বললো, ও তো স্বাস্থ্যকেন্দ্রে আছে, ওখানকার ম্যাডাম। যাই হোক, ও বললো প্যারাসিটামল দে আর কর, ইলেকট্রল দে। শরীরটা এত টায়ার্ড তো, দিয়ে দিলাম। তারপর জল ভরি। ওয়েদারটা ভালো না, ঘরে ঘরে তো ভাইরাল ফিভার। জ্বরটা যেন না আসে, আর পরীক্ষাটা সোমবার হোক। ভেবেছিলাম ডাক্তার আজকে দেখিয়ে নেব। সমিতদা বসবে না, যদিও মুখে বলে তুই এতে যা, ওষুধের দোকানে যা, আমি বলে দিচ্ছি ওষুধ। এইসব জিনিসগুলো তো আছে, কিন্তু তার মনে হয় যেন সামনে থেকে দেখালে মনে হয় শান্তি।
দেখো শরীর থাকলেও শরীর খারাপ হবে, কিন্তু তাও একটা কিরকম লাগে, মনটা খারাপও লাগে। বাবা জলটা খা। না ঠান্ডা জল না, নর্মাল ওয়াটার অ্যাকোয়াগার্ডে। চলো ঘরে পর্দা ফর্দাগুলো না দিয়ে দিয়েছি, ও একটু শুয়ে আছে, স্যার গেছে তারপরে এসে শুয়ে পড়েছে। কারণ কি হল, শুয়ে আছিস, অঙ্ক টঙ্ক করবি না, সোমবার পরীক্ষা। বলছে আমার মাথা ঘুরছে মা, বমি পাচ্ছে না, মাথা ঘুরছে, মানে শরীরটা এতটা উইক হয়ে গেছে আর গাটা ম্যাচ ম্যাচ করছে। কদিন ধরেই বলছে, ও প্রায় সোমবারের পর থেকে, মঙ্গলবার থেকে বলছে। ঠিক আছে দেখা যাক, ওষুধ টষুধ খা। তবে কি বলতো, একদম ফল খায় না, ইমিউনিটি পাওয়ার আসবে কোথা থেকে বলো? একটু বকাবকি করতেও ইচ্ছা করে, শুধু ভাত ডাল মাছ বা মাংস, ব্যাস এইটুকুনি। না একটা ফল খাবে, না ডিম খাবে, একটা ডিম সেদ্ধ খেতে বললেও ওর অরুচি। এগুলো না হলে হবে বলো? এই বয়সেই তো খাবি। শরীরটা রোগা হয়ে গেছে কিরকম, ঠ্যাঙা লম্বা হচ্ছে আর একদম তাল পাতার সেপাই হচ্ছে। চলো রাখি, তারপরে তাহলে শনিবারের পুজো আছে, সব ঠাকুরকে মালা দিতে হবে, অনেকক্ষণই টাইম স্পেন্ড করতে হয় ঠাকুর ঘরে। তা চলো, আমার অন্ধকারই আসবে ভিডিওটা, কেন পর্দাগুলো দেওয়া আছে তো, ও ঘুমোচ্ছোকে আর ডিস্টার্ব করবো না, রাখছি এখন। ইগনকে পাঠালাম স্নান করাতে, তো গিজারও ছেড়ে দিয়েছিলাম, তার মাঝখানে আমি একটুখানি ভাত বসিয়ে নিই। বললাম কাঁচা পাকা জল মিশিয়ে কর, মানে সবটা আর কি ঠান্ডা জলে করবি না। চিকেন আমার হয়ে গেছে, এবার ভাতটা চানটা ছাড়তে হবে। কটা বাজে এখন? 11:15। মায়া একটু পরে আসবে, চালটা এক করে ছেড়ে নিই। চাল ছাড়া আমার হয়ে গেছে, এবার এটা ফুটবে, ফুট ধরলে আমি একটু কমিয়ে দেবো। এত গরম হচ্ছে, বাইরে এক দ্বন্দ্ব থাকা যাচ্ছে না, এত অস্বস্তির হচ্ছে, কিরকম একটা বিচ্ছিরি গরম, মানে প্রচন্ড রকম। ঘরেই গিয়ে বসি। আজ হলো 13 জুলাই 2024, শনিবার। কিন্তু আমি মনে করি আজকে ইস্টবেঙ্গল মনমান খেলছে, কে জুনিয়র টিম খেলছে কে সিনিয়র টিম খেলছে এ কথা না। সুতরাং আমি মনে করব প্রথম মুখোমুখি হতে চলেছে, ডার্বি ম্যাচ যেটাকে বলা হয়। তোমার এটা হচ্ছে কলকাতা লিগের, আর এই মরশুমে প্রথম ম্যাচ। তা সেই জন্য মনে হয় সৌমিককে কেউ, কোনো রিপোর্টার হয়তো ফোন করেছিল ইন্টারভিউয়ের জন্য, ও ফোনের মাধ্যমে ইন্টারভিউটা দিচ্ছে। এই যে ম্যাচটা দেখা হচ্ছে আমাদের ডাইনিং এ বসে বসে, সৌমিক রিকন দুজনেই দেখছে। গুড ইভিনিং, এখন টাইম হয়েছে 6:45। এতক্ষণ একটু চা খাচ্ছিলাম, সৌমিকের সঙ্গে কথা বলছিলাম, এই সন্ধে দিতে এলাম। আসলে রিকনের শরীরটা তো ভালো না, তার মধ্যে টিউশন আছে, লাইটগুলো জ্বেলে নি, টিউশন আছে। তা রিকন তো হেঁটেই যাচ্ছিল, সৌমিক বললো না আমি তোকে ছেড়ে দিয়ে আসছি, তুই ওয়েট কর বলে রিকনকে ছেড়ে দিয়ে এসছে। এখন একটু সন্ধে দিতে এলাম। এই যে আমার গপু সোনা বসে আছে। আজ যেহেতু শনিবার, সব ফুলমালা দিতে হয় ঠাকুরকে, এইভাবে ফুলমালা দিয়ে পুজো দিয়েছি। দেখো জবাগুলো চুপসে গেছে, এই যে। যাই হোক, সন্ধ্যেটা দিয়ে নিই। এখন ভাত বসিয়েছি অল্প করে, আমি আর রিকন খাবো এই ভাত। সৌমিক তো আজকে রুটি খাবে চিকেন দিয়ে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, রিকন ঘরে রয়েছে। যাই হোক, সকালবেলাটা যখন আজকে শুরু করলাম, শনিবার দিন আজকে, তোমরা জানো সকালবেলাটা যখন আজকে শুরু করলাম, তখন ভাবতেই পারিনি যে
মানে সারাদিনটা এত খারাপই যাবে, খারাপই তো গেছে। মানে বাচ্চাটার শরীর খারাপ হলে কি কোনো মা বাবা শান্তিতে থাকে বলো? আমার আজকে মানে সন্ধ্যে থেকে না এমনিতে কোকড়ানো চুল যতই আমি আঁচড়াই না আঁচড়াই সেই কুকড়ে মুকড়েই থাকে, আউল্লা ঝাউল্লাই হয়ে থাকে, কিন্তু পরিষ্কারও হতে ইচ্ছা করছে না। আর এত গরম পড়েছে, মানে কি হতো, মন মেজাজটাও ভালো লাগছে না। খালি মনে হচ্ছে ছেলেটার অঙ্ক পরীক্ষা, কি হবে, পরীক্ষাটা তো ঠিকঠাক করে দিতে পারবে, এটাই খালি ভাবছি। তা যাই হোক, বিকেলের পর থেকে দেখলাম শরীরটা ফ্রেশ হয়ে গেছে। মেন কি বলো তো, ভাত চালের ওপর থাকে তো একদম ফল খেতে যায় না। যদিও বলি সময়টা যদিও পায় না, কিন্তু আমি বলি যে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, আসার সময় কামড়ে কামড়ে খেতে খেতে চলে আসবে স্কুলের গাড়িতে। বলে মা এত ধুলো, ভীষণ একটু পিটপিটেই আছে, মানে বলছে এত ধুলো ওরে মা, আমি ফল খাবো কি, অর্ধেক নোংরাই তোমার পেটে যাবে। কথাটা ঠিক, কিন্তু তাহলেও তো ফলটা খাওয়ার তো টাইম পাচ্ছে না। কোন সময়টা খাবে বলো না? তোমার ডিম সেদ্ধ খেতে পারছে, সকালবেলা উঠে ওই সব যদি খেতে থাকে তাহলে তো সে লাঞ্চ করে, মানে সকালে খাবারটা মানে ওর লাঞ্চই হয়ে যায় প্রায়। সকালবেলা খাবারটা খেয়ে স্কুলে বেরোবে কখন? 9:30টার মধ্যে মানে খাবার খেয়ে তারপরে রেডি হতে হয়, এই হলো ব্যাপার। কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর শরীরটাও ঠিক করে দাও, নাহলে পরীক্ষাটা আছে, পরীক্ষাটা কি হবে। এখন আপাতত ঠিকই আছে বললো, একদম চাঙ্গা। ওর চোখ মুখ দেখে বা কথা বলার স্টাইল দেখে বুঝতে পারছি ও ফিটই আছে। মানে টাচউড, ভগবানের কাছে প্রে করো তোমরা, ও যেন শরীরটা সুস্থই থাকে। আমিও প্রে করছি সব বাবা মা সন্তান যেন সুস্থ সবলভাবে থাকে। এত টেক কেয়ার করি, তারপরেও তো একটু এদিক ওদিক হতে পারে। যাই হোক, তোমাদের বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করাও। আর এখন ক্লাস 9 তো, প্রেশারটা তো প্রচুর। খাওয়া দাওয়াকে বারবার বলছি, খাওয়া দাওয়াটা বাবা মেনটেন করতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। তা চলো, ভাতটা আমি নাবিয়ে নিই, ভাত আমার হয়ে গেছে, একটু পরে আমি ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা, এখন বাজে 9:30, রিকন অনেকক্ষণ এসে গেছে, এসে ওর নিজের কাজে ব্যস্ত। আর রিকনের এখন শরীরটা ঠিক আছে না বাবা? ইয়েস, ফিট তো একদম? ইয়েস। যাই হোক, এটাই মনের শান্তি, শরীরটা এখন ঠিক আছে। ওই একবারই প্যারাসিটামল খাইয়েছিলাম, আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না, এত গরম হচ্ছে। তো এখন আমি অল্প করে ভাত বসিয়েছি, কারণ আমি আর রিকন খাবো। যেহেতু চিকেন হয়েছে, চিকেন দিয়ে রুটি সৌমিক খাবে, তো রুটিটাও কিনে নিয়ে আসবে বললো, গরমে আর রুটি করতে হবে না। তো ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি, আর কন্টিনিউ করবো না। তো তোমরা ব্লগগুলো দেখো, কিরকম লাগছে একটু মতামত জানাও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবে, তাহলে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে চলে যাবে। তো রাখছি এখানে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।